নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ডিম খেতে আমরা মোটামুটি সবাই পছন্দ করি। আজকে আমি ডিমেরই একটি অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ বাটার গার্লিক রেসিপি। এটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। এটা বানাবার জন্য আমি 4টে ডিম নিয়ে নিলাম। এখন ডিমগুলোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। নুনটা আমি একটু পরে দেব। দেখুন আমার ফেটানো হয়ে গেছে। আমি রেখে এবার একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। আমরা যেভাবে ডিমের ঝুড়ো করি সেইভাবেই কিন্তু অত ঝুড়ো ঝুড়ো করব না, একটু বড় বড় রাখবো। এর মধ্যে এখন দিয়ে দিলাম কিছুটা নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দেখুন নাড়াচাড়া করছি। খুব একটা ঝুড়ো ঝুড়ো করব না, হালকা হাতে নাড়াচাড়া করছি। বড় বড় টুকরো আমি রাখবো। আমরা ডিম নানাভাবে তৈরি করে খাই, একবার এই পদ্ধতিতে করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবার মন জয় করবে। দেখুন আমি কিন্তু বড় বড় টুকরো করেছি, ডিমের ঝুড়ি একদম করিনি, একটু বড় বড় টুকরো রেখেছি। এখন আমি নামিয়ে নেব। এবার ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। ডিমটা যখন আমি ভাজলাম সেটা আমি সাদা তেলে ভেজেছি, আপনারা ইচ্ছা করলে বাটারেও ভাজতে পারেন। বাটারটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন বাটারটা ধীরে ধীরে মেল্ট হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ রসুন কুচি। এবার এই রসুন কুচিগুলো আমি সামান্য ভেজে নিচ্ছি, বাটারের মধ্যে সামান্য ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর বাটারের সংমিশ্রণে একটা হোয়াইট সস তৈরি হবে। এর গন্ধটা কিন্তু অসাধারণ লাগছে। দেখুন কি সুন্দর মিশে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। এটা ধীরে ধীরে আমি দিচ্ছি, পুরোটা একবারে দিচ্ছি না। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আমি দিয়ে দিলাম। আর একটু লাগবে, এখন পুরোটাই দিয়ে দিলাম। এটা ক্রমাগত নেড়ে যেতে হবে। এর মধ্যে আমি স্লাইস চিজ থেকে আরও অর্ধেকটা দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল। একটু বেশি ঘন হয়ে গেছে, আমি আরও হাফ কাপ মতো দুধ এর মধ্যে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখন আর একটু গোলমরিচ গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিলাম। ঝাল পছন্দ করলে গোলমরিচের পরিমাণটা কিন্তু আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন দিয়ে দেব এর মধ্যে সামান্য অরিগ্যানো। অরিগ্যানো যদি না থাকে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। যে ডিম ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেখতে ভালো লাগার জন্য, আর দিয়ে দিলাম খুব সামান্য ধনেপাতা কুচি। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। আমার তৈরি হয়ে গেছে এগ বাটার গার্লিক রেসিপি। ডিমের একটি নতুনত্ব রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে।
এছাড়া স্টার্টার হিসেবেও আপনারা এটা রাখতে পারেন। আপনারা বাড়িতে গরম গরম তৈরি করে অবশ্যই খাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবেন। ধন্যবাদ।